সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী পাবনা জেলার দারুল আমান ট্রাস্টের উদ্যোগে 2017 সালের 10 ও 11 ফেব্রুয়ারি 2 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের দ্বিতীয় দিন প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত মুফাসসিরে কুরআন হাফেজ হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আতম। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রাম। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 01-712-0333। তোমার দয়ায় প্রভু তোমার ইশারায় ওঠে রবি আকাশে, তোমার প্রেমের ছন্দে দুলে মেঘ ভাসে বাতাসে, মেঘ ভাসে বাতাসে। তোমার দয়ায় প্রভু তোমার ইশারায় ওঠে রবি আকাশে, তোমার প্রেমের ছন্দে দুলে মেঘ ভাসে বাতাসে, মেঘ ভাসে বাতাসে। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। তোমার নামে দিন করলে শুরু, থাকে না মনে কোনো ভয়। তোমার প্রেমে ওই সাগর গানে অবিরত নদী বয়। তোমার নামে দিন করলে শুরু, থাকে না মনে কোনো ভয়। তোমার প্রেমে ওই সাগর গানে অবিরত নদী বয়। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। তোমার নামে লিখি যত গান কবিতা, ভরবে না তো জানিব। তোমার নাম প্রভু হৃদয় মাঝে জপে চলি সারাক্ষণ। তোমার নামে লিখি যত গান কবিতা, ভরবে না তো জানিব। তোমার নাম প্রভু হৃদয় মাঝে জপে চলি সারাক্ষণ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه الترمذي. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على هنا يفوت بلبل کا ترنم بھی نہ ہو جمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা দারুল আমান ট্রাস্টের উদ্যোগে আয়োজিত 25তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি
পাবনার কৃতি সন্তান, ইসলামিক ব্যক্তিত্ব, হাসিউল হারামাইন দারুল আমান ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আবুল হুসাইন দামাত বারকাতুহুল আলিয়া। মঞ্চে বসে আছেন পুষ্পপাড়া কামিল মাদ্রাসা সাবেক প্রিন্সিপাল, সারা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছে, বয়সের এক দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে আমাদের মাথার মুকুট আলহাজ মাওলানা আব্দুল হাই। হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে। আমাদের আরেক মুরব্বি বসে আছেন পাবনা আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা আব্দুল সামাদ। আল্লাহ তুমি এদের হায়াত বৃদ্ধি করে দাও, আমাদের দোয়া করার জন্য বাঁচিয়ে রাখো। এ বিশাল ট্রাস্ট ময়দান প্রতিষ্ঠা করার জন্য জমিন যিনি দিয়েছিলেন, যদিও জমিন আল্লাহ তার নামে ছিল, এই আমানতটা আল্লাহর দরবারে দেওয়ার কারণে স্মরণীয় বরণীয় হয়ে আছে মরহুম জনাব মোহাম্মদ আসিরউদ্দিন। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দিন, জোরে বলেন আমিন। এই চেয়ারে বসে দীর্ঘ অনেক দিন পর্যন্ত কোরআনে কারীম থেকে তাফসীর করে শোনাতেন বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, বিশ্বনন্দিত মুফাসসির, ইসলামিক চিন্তাবিদ, গবেষক, লেখক, সাবেক এমপি আলহাজ মাওলানা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। আর সুস্থতা হায়াতে তাজ্জেবা কামনা করছি, আল্লাহ তুমি মুক্ত করে আমাদের সামনে এনে দাও। মঞ্চে বসে আছেন পাবনা দারুল আমান ট্রাস্টের সম্মানিত প্রিন্সিপাল, ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা ইকবাল হুসাইন। বসে আছেন আলহাজ মাওলানা আব্দুল শাকুর, আমার শ্রদ্ধাভাজন মামা আবু বকর শেখ, বড় ভাই আব্দুল মুমিন, মাওলানা শহীদুল ইসলাম, নাম না জানা হাজারো আলেম এই ময়দানে এই স্টেজে ডান এবং বামে বসে কোরআনে কারীম শোনার জন্য চাতক পাখির মতো বসে আছে। কোরআন এইভাবে শুনতে হবে। সামনে বসে মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে মালিক আমাদের সুস্থ রেখে ভালো রেখে এই ময়দানে নিয়ে আসলেন, খুশি হয়ে তার দরবারে উচ্চ স্বরে বলছে আলহামদুলিল্লাহ। আরো সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা আরো খুশি, আল্লাহ আমাদের জবান এখনো কেড়ে নেয়নি। কথা বলেন, জবান না থাকলে কি হয়? এই 9 দিন আমি টের পেয়েছি, হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম, তো কথা বলতে না পারলে কি হয়? এই 9 দিনের পরে আজকে আমি ভালোভাবে কথা বলছি। এর আগে আমি একেবারে স্টপ, মোবাইলও ধরি নাই, কিছু লাগলে আমি লিখে নিতাম। আমার গলার ভেতরে যে রগ ওটা ফুলে আছে, ডাক্তার বলেছে চাপ দিয়ে কথা বলে ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা জানেন বিশ্বকারী আব্দুল বাসেত মিশরে বাড়ি, সূরা দোহা 11টা আয়াত, একদমই তিনি 9টা আয়াত পড়তে গিয়ে তার গলার রগ ফেটে মারা গিয়েছিল। আমার অবস্থা এরকম হোক আপনারা চান? যেন বেশি সময় না, আমার শরীরে যতক্ষণ কোলায় ঠিক অত সময় নাকি? কোরআন আমরা যারা শুনতে এসেছি, কিয়ামতের ময়দানে এই যে 1 ঘন্টা আমরা ব্যয় করবো কোরআন বোঝার পেছনে, আল্লাহর দরবারে 1টা ঘন্টার হিসাব দেওয়া লাগবে। আসলে তো আমরা হিসাব কি বুঝি না। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون। সূরা আনআমের 31 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই সমস্ত মানুষ যারা আল্লাহর সাক্ষাৎকে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে,
এ বিশ্বাস যাদের নষ্ট হয়ে গেছে, এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এজন্য আল্লাহ খসিরের আগে কদ দিয়েছে। কথা বোঝা যাচ্ছে? হিসাব কি এটা আমরা বুঝি না, আমাদের সেন্সেও নেই। হিসাব কি এটা বুঝেছিলেন হযরত ওমর? কে বলেন তো? আরো জোরে বলতে হবে। তিনি আয়াত পড়ে বিশ্বাস করেছিলেন আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এটা কত কঠিন। যাদের ভেতরে টেন্ডেন্সি পয়দা হয়, সৃষ্টি হয়, তারা 24 ঘন্টা মাবুদের দরবারে পানা চায়। আল্লাহুম্মা ইউহাসাবু হিসাবা ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দাও। জোরে বলেন আমিন। কোরআন শোনার জন্য যে মানুষগুলো এসেছে, যদি প্রশ্ন করে আল্লাহ এত কষ্ট করে রাত জেগে বসে আছে এই ট্রাস্টের ময়দানে, কি পাবো? রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাতানাজ্জালু এটা মজার আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মালাকুন এক বচন, মালাইকা বহু বচন। কোন মানুষ যখন কোরআনের মাহফিলে আসে, তাদের উপরে আমার আল্লাহ রহমত নাজিল করছে, ভবিষ্যতেও করবে। এই রহমত দুই প্রকার। এক নম্বরে মানুষ যখন বিপদে পড়বে, এই রহমতের ফেরেশতা দিয়ে আমার আল্লাহ তাদের সান্ত্বনা দেবে, সাহায্য করবে। কথা বলছেন না কেন? এর বাস্তব প্রমাণ ডক্টর মাসুদ ভাই, যুবক মানুষ, যুবতী বউ ঘরে, কিন্তু বছরের পর বছর জেলখানায় পৌঁছতেছে। আল্লাহ যদি ফেরেশতা না দিয়ে সান্ত্বনাই না দেবে, কখনো যুবক মানুষের জেলখানায় থাকা সম্ভব না। বউ ছেড়ে তো থাকেননি, বুঝবেন কি? এটা কত কঠিন কাজ মাসুদ ভাই টের পাচ্ছে, কিন্তু দুঃখ নেই, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা সান্ত্বনা দিচ্ছে। টিভির পর্দায় মুখটা দেখলেই মুখের ভেতরে হাসি লেগে আছে। কথা বলেন। সুতরাং আজ যারা বিশ্বে ইমানের পরীক্ষা দিতে গিয়ে, কোরআনের উপরে চলতে গিয়ে কঠিন কঠিন কঠিনতর পরিস্থিতি, পরীক্ষার শিকার, এদের অবশ্যই আমার আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করে সান্ত্বনা দিচ্ছে, নয়তো টিকে থাকা সম্ভব না। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র জেলখানায় আটকে রেখেছে এমন একটা ঘরের ভেতরে, ওকে খাবারও দেয় না, পানিও পান করতে দেয় না, এমনকি অজু করার জন্য পানি চাইলে বলে প্রসাব করি, অজু কর। দেখা হয়েছিল, জিজ্ঞাসা করলাম, এই কঠিন পরিস্থিতিতে খাবার নেই, পানি নেই, অজু করার জন্যও দেয় না, তুমি তো নামাজ কাজা করো নাই, ইশারায় হলেও এই অবস্থায় নামাজ আদায় করেছো, কিসে তোমাকে নামাজ আদায় করতে বাধ্য করে? চোখের কোণে পানি নিয়ে এসে বলো, হুজুর আমি যখন ক্ষুধার যন্ত্রণায় অজ্ঞান হয়ে যেতাম, চোখ বন্ধ করে দেখি বিশ্ব নবী এসে আমার মাথায় হাত বোলাচ্ছে। সান্ত্বনা পাওয়ার আর কোন জায়গা মুসলমানদের নেই, একটাই জায়গা, মুহাম্মাদুর। অবশ্যই আল্লাহ ফেরেশতা নাজিল করে, যারা কোরআনের পক্ষে আছে, কোরআনের এই সৈনিক এদের সাহায্য করছে, কিয়ামত পর্যন্ত করবে, তার বাস্তব প্রমাণ তাতানাজ্জালু। কথা বলে। দুই নম্বরে মানুষের সবচেয়ে বিপদের মুহূর্ত মরণ। অনেক মানুষ সারা জীবন ঠিক চলেছে, কিন্তু মরণের সময় বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলছে না কেন? আল্লাহ বলেন কঠিন মুহূর্তে আমার ফেরেশতারা ওর শিহরে দাঁড়িয়ে বলবে, ভয় নেই, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সারা জীবন কোরআনের উপরে চলতে গিয়ে পরীক্ষা দিয়েছে, আজকে তার ফল আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমার ভাইরা, পাবলিক যদি প্রশ্ন করে শীতের ভেতরে বসে আছি, আর কোন ফায়দা আছে? আল্লাহ রাব্বুল আলামিন আসমায়ে ইশারা দিয়ে ইঙ্গিত করেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা
আল্লাহু গফুরুর রহিমা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ শোনার পরে কার নাম উচ্চারণ হবে? যে যত জোরে আল্লাহু আকবার বলতে পারবেন, আপনার হার্টের রোগ থাকলে আল্লাহ ভালো করে দেবে। পরীক্ষিত যারা আল্লাহু আকবার মন থেকে চিৎকার দিয়ে বলতে পারে, ওদের হার্টের রোগ আল্লাহ অর্ধেক ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। কান লাগা, তাকবীর আর দেওয়ার দরকার নেই ভাই। বসেন বসেন, আজকে কথা শুনতে হবে। বহু কথা জমা হয়ে আছে, কথা শোনা লাগবে আজ, কথা শুনতে হবে আজ। আজকে মন খুলে কথা বলার পরিবেশ এসে গেছে। যদিও বাংলাদেশটা এখন বদরের ময়দানের চাইতেও কঠিন। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন আসমাই ইশারা দিয়ে জানিয়ে দিলেন ফাবুলাইকা, এই যে এই মানুষগুলো যারা কোরআনের মাহফিলে বসে আছে, আমি আল্লাহ বলছি এদের সবচাইতে বড় পুরস্কার, যত গুনাহ নিয়ে বসে আছে অতগুলো নেকি পরিবর্তন হয়ে যাবে। বাদদালা ইউবাদদিলু তাবদীলান ফাহুয়া মুবাদদিলুন। আল্লাহর ঘোষণা মিথ্যা হয়? মিথ্যা হয়। আল্লাহ যেন আমাদের জীবনে এটা কার্যকর করে। সুতরাং এই ময়দানে, যদি এটা দারুল আমান ট্রাস্টের ময়দান, এটা ট্রাস্টের ময়দান নেই, এটা হয়ে গেছে জান্নাতের বাগিচা। যতক্ষণ থাকবেন শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হতেই থাকবে। সুতরাং যার যত গুনাহ বেশি, যার অপরাধ যত বেশি, আজকে যার আনন্দ তত বেশি। কথা মনে হয় বোঝেননি? আপনি যত বড় গুনাহগার, আপনার জন্য তত বড় আনন্দ, কারণ সব গুনাহগুলো নেকি হয়ে যাচ্ছে। কিন্তু যারা আসে নাই চালাকি করে, চার দোকানে বসে তুমি আসবে বলে দেখতেছে, নন্দিনী আর রাহুল, জোরে বলুন সুবহানাল্লাহ, তোমায় আমায় মিলে দেখতেছে। এখন তো কিরণমালা বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কত স্বামী যে কল দিয়ে বলেছে হুজুর আল্লাহ বাঁচাইছে, বউকে আমি তাবিজ করেও কিরণমালা থেকে টাকাতে পারি না। বাংলাদেশে এমনও মহিলা আছে কিরণমালা না দেখলে ওর ভাত হজম হয় না। এরকম বউ আছে কার কার বাড়ি? হাত তোলেন তো। এই যে একজন, এই যে হাত তুলেছে, ও এখনো বিয়ে করেনি, কারণ বয়স দেখলে তো বোঝা যায়। সুতরাং ওই সমস্ত জায়গায় যারা চালাকি করে বসে আছে, ওদের গুনাহ মাফ হবে না, ওদের গুনাহগুলো পরিবর্তন হয়ে নেকিও হবে না। কথা বলেন। সুতরাং এই সুযোগ আল্লাহ আমাদেরকে তার কুদরতি হাত দিয়ে ধরে ধরে এই ট্রাস্টের ময়দানে বসিয়েছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এতক্ষণ পর্যন্ত যার প্রশংসায় গান শুনছিলেন, এই যে ডান পাশ ফাঁকা পড়ে আছে, এই জায়গায় যদি নবীজির জুতা রাখা হয়, আর এই বাম পাশের ফাঁকা জায়গায় তামাম দুনিয়ার সব নেতা নেত্রীকে যদি রাখা হয়, যত নেতা নেত্রী দুনিয়ায় এসেছে কিয়ামত পর্যন্ত আসবে, বর্তমানে যারা আছে, সব নেতার চাইতে নেত্রীর চাইতে নবীর জুতার মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। মগজ ঠান্ডা করে সঠিকভাবে কথা বোঝেন। যার জুতার পরিমাণ মর্যাদা আপনার আদর্শ যাকে মানেন তার হয়নি। কথা বলেন। কিসের লেনিন, কিসের কার্ল মার্কস? আপনার আদর্শ হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা যদি কেউ ভুল করেন আমল করতে, মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হিসাবও লাগবে না, বিচারও আল্লাহ করবে না। যাদের আদর্শ ঠিক নেই, রাজনৈতিক দর্শনে নবী বাদ দিয়ে অন্য কেউ তার আদর্শ, ও মারা গেলে বিনা হিসাবে জাহান্নাম। দলিল আল আদাবুল মুফরাদ বাবুল গায়রের প্রথম হাদিস।
বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী এই কিতাবটা লিখেছেন। এত দলিল দিয়েও যদি আপনার মন খারাপ হয়ে যায়, জিবরাইল এনে যদি এখানে বসিয়ে দেন, ও যদি ওয়াজ করে আপনি বলবেন জিবরাইল মনে হয় জামাত ইসলাম। কিছু মানুষের মনই এরকম, যেমন মসি যারা ওদের নজর সবসময় জুতার দিকে। আপনি বাজার দিয়ে হেঁটে যাবেন, অন্যান্য মানুষ আপনার মুখের দিকে হাতের দিকে তাকাবে, আর মসি তাকাবে, ওর চিন্তা সবসময় হুজুরের জুতায় কালি আছে তো ফিতা ছেড়া নাকি। কথা বলছেন? এখানে যারা মসির মতো মন নিয়ে বসে আছে, ফেরেশতা জিবরাইল না, স্বয়ং আল্লাহ এসে যদি ওয়াজ করে, ও তাও বলবে আল্লাহ মনে হয় শিবিরের। আমি কি জামাত শিবিরের? কথা বলেন। দায়ী আল্লাহর দায়িত্ব নিয়ে এসেছি, আপনি কোন দল করেন ওটা আমার দেখার দরকার নেই। আজকের তেলাওয়াতকৃত আয়াতের আমার সাবজেক্ট হচ্ছে ঐক্যের ডাক, যেটা এটা সবচাইতে বড় প্রয়োজন। এইটা আজ নেই, এই জন্য আমরা মার খাচ্ছি। কথা বলেন। ঐক্য যদি না থাকে মার খাই কেমন করে একটু তাকান। এক মুসলমান, এক খ্রিস্টান, এক ইহুদি, তিনজন যাত্রা করেছে। রাস্তার পাশে দেখে বিশাল এক আখের ক্ষেত, তিনজন তিনটা ভেঙেছে। ইহুদি খ্রিস্টান নাই, জবাব দেওয়ার কোনো বিশ্বাস নেই, এজন্য ওরা ভাঙতে পারে। মুসলমান অন্যের জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়ার নাম চুরি। মুসলমান করতে পারে? বলেন। জমির মালিক এসে দেখে ফেলেছে, চিন্তা করছে এরা তিনজন, আমি কিছু বললেও পারবো না। বুদ্ধি করে বলছে, ভাইরা শোনেন, আগ ভেঙেছেন অসুবিধা নেই, কিন্তু এটা মুসলমান আমার জায়েদ ভাই, এটা খ্রিস্টান আহলে কিতাব, প্রায় আমাদের কাছাকাছি, কিন্তু ইহুদি আল্লাহর অভিশপ্ত। এরা দুইজন আমার জমির আগ ভেঙেছে, আমি রাগ করি না, আমি খুশি, কিন্তু তুই ইহুদির বাচ্চা মালায়ন, তুই কেন আগ ভেঙেছিস? খ্রিস্টান আর মুসলমান বলছে তাই তো। ডাক দিয়ে বলে আপনি ধরেন, আমরা মাইর দিচ্ছি। তিনজন মিলে ইহুদিকে 60 করে ফেলেছে। জমির মালিক চিন্তা করে, একটা তো 60 হয়েছে, দ্বিতীয় নাম্বারটাও 60 করা লাগবে। ডাক দোলে, এই খ্রিস্টান এদিকে আয়, এটা মুসলমান আমার জায়েদ ভাই, ও আমার একটা না 10টা ভাঙতে পারে, অসুবিধা নেই। কারণ হলো মুসলিম আখল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, তুই তো আর আমার ভাই না, তুই কেন আগ ভেঙেছিস? মুসলমান বলে, ভাই মারেন। ও আগ ভাঙবে কোন কারণে? ওর কোন অধিকার আছে? আমি আপনার ভাই। খ্রিস্টানকে 60 করে ফেলেছে। জমিওয়ালা চিন্তা করছে, এবার তুই একা, যে আগ ভেঙেছে ওই আগ কেড়ে নিয়েছে। ডাক দিয়ে বলে, বেটা বিয়াদব, নবীর উম্মত দাবি করো, লোকের জমির আগ ভাঙো। জানো না লোকের জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়ার নাম চুরি, আর মুসলমান কোনদিন চুরি করতে পারে না। তুই কেন আমার ধর্মের কলঙ্ক করলি? তোকে আগে শাস্ত করি। আজ ঠিক এই কায়দায় আমাদের শাস্ত করছে ইহুদি খ্রিস্টানেরা। কথা বলেন। 53টা ইহুদি রাষ্ট্র আছে পৃথিবীতে, 228টা রাষ্ট্রের ভেতরে 53টা ইহুদি রাষ্ট্রের মূল হোতা হচ্ছে ইসরায়েল। এরা আজ 5টা ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি মহিলা ফাংশনে 2টা বলেছিলাম, আর এখন বলবো 3টা। ওই সময় তো আপনারা ছিলেন, 5টাই বলছি। আমার প্রত্যেকটা কথা পেছনে কোরআন হাদিস আর বাস্তবতার দলিল দেব, কিন্তু আপনাকে মানা লাগবে। নিজেও কোরআন পড়তে পারেন না, ছেলে মেয়েকেও কোরআন পড়ান না। আমির হামজা কষ্ট করে বলছে, আপনি মানতেও চান না। আপনি তো টাটকা বুঝেন। আবু জেহেলের মতো মন নিয়ে যদি কেউ আসে, আবু জেহেলকে যেমন আল্লাহ নষ্ট করেছে, ওর বাড়ি পর্যন্ত ইন্টারন্যাশনাল পায়খানা। এখন আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘোরাঘুরি করছি, হঠাৎ আমার পেটে ব্যথা। ডাক দিয়ে বললাম, পুলিশ, এতক্ষণ তো ভালোই ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা, কারণ কি? পুলিশ আমারে বলছে, হুজুর আপনি জানেন না এটা কোন জায়গা? বললাম, কোন জায়গা?
আবু জাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি যান, পায়খানা করেন, আপনার পেটের ব্যথা থাকবে না। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ বসাতে চেয়েছেন আমির হামজা, এত কষ্ট করে সেই বাংলাদেশ থেকে এসেছো, আর এই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা। তোমার পেটের ব্যথা এত দিন দেয়নি, আজকে আমি আল্লাহ শুরু করে দিলাম। কথা বলেন। ওর বাড়ি পর্যন্ত পায়খানা বানিয়েছে কে? আজও যদি কোরআন শোনার পরে আবু জাহেলের মতো মন তৈরি হয়, আপনার রাগ বেড়ে যায়, আপনার শয়তানি বেড়ে যায়, আপনার 14 বংশ পায়খানার মতো পচাতে আল্লাহ সময় নেবেন। সম্মানিত ভাইরা, সুতরাং তাম দুনিয়ার সব চাইতে বড় নেতা যিনি, তার আদর্শ আমরা যারা পেয়েছি, আমরা আসলে খুশি। রাসূলের আদর্শ অনুসরণ করার ভাগ্য সৌভাগ্য সবার হয় না, এটা ভাগ্য হয় তাদের যাদের ভাগ্যকে আমার আল্লাহ নিজে লিখেছে। ইমাম ইবনে তাইমিয়ার একটা উক্তি পড়লাম কয়েকদিন আগে তাফসিরে মারিফুল কোরআনে, তিনি লিখেছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে তাইমিয়া কত বড় আলেম ছিলেন, যারা আলেম আছে তারা বুঝবে। তিনি লিখেছেন, কোন জামানায় যদি ইসলামপন্থী দলের উপরে চিহ্নিত ইসলাম বিদ্বেষী মানুষদেরকে অত্যাচার জুলুম নির্যাতন করতে দেখো, হাজারো দল থাকতে পারে, তোমরা ইসলামী দল চিনতে না পারো, জালেমরা কিন্তু চিনতে ভুল করে না। চিহ্নিত জালেম এবং ইসলাম বিদ্বেষী লোকগুলো যাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন চালায়, তুমি যদি কোনো দল না পাও, ওই দলে যোগ দেবে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবা 10 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 61 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যারা আমার রাসূলকে কষ্ট দিচ্ছে দিবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব নাযিল হবে। এখানে লক্ষণীয় বিষয় ইউযুনা আল্লাহ দিয়েছেন, মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ কিন্তু আশা দিতে পারতেন, না দিয়ে দিয়েছেন ইউযুনা। আশা যদি দিতেন তাহলে রাসূলের উপরে নাযিল হয়েছিল, এটা মেনে নেওয়া যেত, কিন্তু ইউযুনা দিলেন। এখন তো রাসূল নেই, আছে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ ইউযুনা দেওয়ার কারণে নবী তো কিয়ামত পর্যন্ত থাকবে না, ওনার ইন্তেকাল হবে, কিন্তু নায়েবে রাসূল কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে। নায়েবে রাসূলদের প্রতি আলেম ওলামা, নবীর এই উত্তরাধিকারী ওয়ারিসদের উপরে যারা জুলুম নির্যাতন কষ্ট দেবে, ওরা সরাসরি আমার রাসূলকেই কষ্ট দেওয়ার শামিল। তাদের উপরেও জুলুম অত্যাচার নির্যাতন নেমে আসবে 5 কায়দায়। কয় কায়দায়? আরো জোরে বলেন। 53 রাষ্ট্রের মূল হোতা এই ইহুদি ইসরাইল 5টা ষড়যন্ত্র অলরেডি বাংলাদেশে আরম্ভ করে দিয়েছে। তার 1 নম্বরে শিক্ষা। জোরে বলুন তো, কি বললো? শিক্ষা ব্যবস্থা আজ যেটা আছে, যদিও এখন মেনে নেওয়া যাচ্ছে, গত টার্মে যা ছিল, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত একটা ছেলে পাশ করে আসবে, কোরআনের একটা আয়াত ছিল না, হাদিস ছিল না, নবীর জীবনী ছিল না, সাহাবা একরাম উজ্জ্বল নক্ষত্র তাদের জীবনী ছিল না। কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেক ছাত্ররা শিক্ষকের কলার ধরে নিয়ে এসে লাঠি দিয়ে পেটাচ্ছে। এর নাম কি শিক্ষা? এর নাম শিক্ষা? সিস্টেম আর এক পৃষ্ঠায় দেখুন, অনেক ছেলে উস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দিচ্ছে। নৈতিকতার শিক্ষা দেওয়ার নামে আজ আমাদের কোন জায়গায় ষড়যন্ত্রে জাল বিছিয়েছে চিন্তা করেন। আপনার ছেলে অনার্স মাস্টার শেষ করে এসে মদ খেয়ে মদের বোতল আপনার কপালে ভাঙবে, কিছু বলতেও পারবেন না। আপনার মেয়ে যার সন্তান পেটে নিয়ে বাড়িতে এসে ঘুরবে, কিছু বলতে পারবেন না। বললে আপনার খবর হবে, ওই সন্তান জন্ম হবে, ওটা বীরাঙ্গনা উপাধি পাবে। কথা বোঝা যাচ্ছে না? আরো নিচে নামবো।
সুতরাং রাসূল যেহেতু নেই, রাসূলের উত্তরাধিকারী আছে, নায়েবে রাসূল আছে, আলেম আছে, এদের উপরে যারা জুলুম অত্যাচার নির্যাতন করবে আমার আল্লাহ তাদের উপরেও জুলুম অত্যাচার নির্যাতন বাড়িয়ে দেবে। সেটা নিজে না করে আমার আল্লাহ কিন্তু ইহুদিদের দিয়ে এখন শুরু করে দিয়েছে। আমরা যদি সংশোধন না হয় আল্লাহর মনে হয় ক্ষতি হয়ে যাবে। বলেন, নৈতিকতার শিক্ষা পেয়েছিল তাসলিমা নাসরিন, আসতে বলে। ওর জীবনীতে দেখলাম ও ওর মাকে নামাজ আদায় করতে দেখে ডাক দিয়ে বলে, মা তুমি নামাজ পড়ো কেন? মা বলে, বেটিরে নামাজ পড়ি আল্লাহ পাক আমারে মাফ করে জান্নাত দেবে এই কারণে। তাসলিমা নাসরিন বলে, মা তুমি রাখো, তোমার ওই জান্নাত সম্পর্কে আমি পড়াশোনা করেছি, জান্নাত সম্পর্কে পড়ে দেখেছি, তোমাকে যদি আল্লাহ জান্নাত দেয় তোমাকে শুধু একাই দেবে না, আমার বাবাকে যদি জান্নাত দেয় 70টা হুর দেবে, তার ভেতরে তুমি থাকবে প্রধান। এতগুলো হুরের ভেতরে তোমাকে আমি মা বলে ডাকতে লজ্জা করবে। কি নৈতিকতার শিক্ষা পেয়েছে কবি শামসুর রহমান, শামসুর শয়তান কবিতায় লিখেছে, যখন আজান হয় মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকছে। ডক্টর আহমদ শরীফ, নামগুলো কি সুন্দর। বাবা মা হয়তো মুসলমান ছিল, শিক্ষা ব্যবস্থা নৈতিক শিক্ষা যেটা দিয়ে দিতে হয় কোরআন শরীফ, এইটা না থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরপরেও নাস্তিক। কথা বলেন। মরণের আগে বলেছিল ছাত্রছাত্রীরা, শোনো আমি মারা গেলে কবরে দিবা না। ছাত্ররা জিজ্ঞাসা করে, স্যার আপনার লাশ পুড়িয়ে ফেলবো? বলে না, ও সুরঞ্জিত বাবু ধর্ম আমি মানি না। আপনি করবো কি? আমি যখন মারা যাব আমার লাশটা তোমরা ঢাকা মেডিকেল কলেজে দিয়ে দিও। মেডিকেলের ছাত্রছাত্রীরা আমার লাশ কেটে কেটে ডাক্তারি শিখবে। কি নৈতিকতার শিক্ষা পেয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। শিক্ষা ব্যবস্থায় যে ধস নেমেছে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, এখন আর বউগুলো বউ নেই, ছেলে মেয়ে সকালবেলা ফজরের নামাজ কালাম তো নেই, আজানের সময় ওঠে ঠিক, নামাজ কালাম বাদ দিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছে স্কুলে, ছেলের সাথে বাচ্চার সাথে মা ফ্রি, সব জিনিসে যখন ফ্রি এটাও ফ্রি। কসিম হয় 7টা, প্রাইভেট 9টা, বই হচ্ছে 24টা, ছেলের ওজন 3 কেজি। 2 নম্বরে ষড়যন্ত্র চলছে সাংস্কৃতিক অঙ্গনে। আজ বাংলাদেশের নায়ক কিন্তু ওরা খুব কম নিয়ে যায়। এই যে আমাদের আত্মীয় স্বজন যারা দাদা বাবুরা, কথা বলছেন এখন, বাংলাদেশের নায়ক নিয়ে যায় না, নিয়ে যায় নায়িকা। নায়ক গুলো নিয়ে যাও, নায়িকা নিয়ে যাও কোন কারণে? নিচে নামবো, ঠিক আছে। সাংস্কৃতিক অঙ্গনটা ধ্বংস করে ফেলেছে। স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি প্লাস, এগুলো আজ রাষ্ট্রীয় ভাবে বৈধ। আর যেগুলো মানুষকে নৈতিকতার শিক্ষা দিত সব বন্ধ করে জালেমদের মুখে এখন হাসি। যেই চ্যানেলে সবচাইতে বাংলার মেয়েদের ক্ষতি বেশি হয়েছে, জি প্লাস আর জি বাংলা, এই দুইটাই সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে। এগুলো বন্ধ করার জন্য আইন নেয়ার আইন পাশ করে বাংলাদেশে বৈধ করা হয়েছে। কথা বলেন। সুতরাং আমাদের সতর্ক হওয়ার সময় এখনই। এখনো যদি সাংস্কৃতিক অঙ্গন আপনি সাজাতে না পারেন, রাসূলের নামে নাত পড়লে, আল্লাহর হাম প্রশংসা আদায় করলে বলে এগুলো জায়েজ নেই, হারাম হারাম। মক্কা মদিনাতে রাসূলের নামে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কি সুন্দর করে কবিতা আবৃত্তি করছে। মসজিদে নববীতে দেখলাম 3 বছর 4 বছরের ছোট ছোট ছেলে মেয়েরা খেলার ছলে, আমাদের বাংলাদেশে ছেলে মেয়েরা খেলা করার সময় বলে কিট 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 কিট, ধর ধর শুয়ে দিলাম শুয়ে দিলাম, বলে না? আমি চিন্তা করলাম দেখি তো এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কি বলে। মসজিদে নববীর বারান্দায় কান লাগিয়ে আছে, দেখি ওরা কিট কিট বলে না, ধর ধর বলে না, শুয়ে দিলাম বলে না। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা একজন কি আর একজন ধরার সময় বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সুবহানাল্লাহিল আযীম। খেলার ছলেও প্রশংসা করছে কার? আর সংস্কৃতি এইরকম যদি বানাতে পারতাম, অবশ্যই সিনেমা চলচ্চিত্র এগুলো ভালো, কিন্তু এগুলো তৈরি করতে হবে ইসলাম দিয়ে। যৌতুক নিলে কি হয়, মানবতা বিরোধী অপরাধ করলে কি হয়, মানুষের সামনে সকলখড়ি করলে এই নন্দিনী শাশুড়ির মতো আর কটকটির মতো কি হয়, এই বিষয়গুলো আপনি ইসলাম দিয়ে তুলে ধরে দেশের মানুষ দেখবে, চরিত্র সংশোধন করবে। কথা বলেন। যেভাবে চলছে যে আর যদি 10 বছর দেশ এইভাবে চলে, চরিত্রবান যুবক যুবতী বাংলাদেশে 10 বছর পরে খুঁজে পাওয়া মুশকিল হবে। আর যাদের মোবাইল গুলো হাতে নিলে বাবা মা আশ্চর্য হয়ে যায়। আমি আরো নিচে নামবো, সাবধান হওয়া লাগবে ভাই। এটা গোপন ষড়যন্ত্রদের চক্রান্ত করে আমাদের সংস্কৃতিটা দখল করে নিয়েছে। ইসলাম প্রচার করার কোনো মাধ্যম এখন আমাদের হাতে নেই। আমি বাংলা ভিশনে আর টিভিতে, জি টিভিতে কথা বলতে যেতাম, কথা বলি আধা ঘন্টা কাটসাট করে 15 মিনিট দেয়, তাও 3 বার অ্যাডভার্টাইজ। আমাকে সাবজেক্ট দিয়েছে হুজুর পর্দার উপরে কথা বলেন। ঠিক আছে বলবো। যে মহিলা ক্যামেরা ধরে আছে ওরে দেখি আমার পর্দা সব মাঠে মারা। ক্যামেরা ধরে আছে কিরণমালা, বজ্রমালা, তে আমি পর্দার উপরে কি বলবো? যদিও বলি কোরআন হাদিস দিয়ে আধা ঘন্টা কাটসাট করে 15 মিনিট দেয়, আসল কথা বাদ। আর ওর ভেতরে 3 বার বেপরদা অ্যাডভার্টাইজ। কথা বলে। এই সংস্কৃতি গুলো আমাদের হাতে নেওয়া লাগবে ভাই। আজ ভালো ভালো শিল্পী তৈরি করা লাগবে, আমাদেরকে নায়ক হওয়া লাগবে। নায়ক হবে সাকিবুল হাসান, কোরআনের হাফেজ। 7 বছর বয়স কোরআনের হাফেজ, বিশ্ব সেরা হয়েছে সাকিবুল হাসান। এরকম নায়ক বানান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশাসন চালিয়েছিলেন, বিচার ব্যবস্থা বানিয়েছিলেন। হযরত ওমরকে দায়িত্ব দিয়েছিলেন প্রধান বিচারপতির। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত আবু হুরায়রাকে বানিয়েছিলেন গভর্নর। সাহাবীদেরকে তিনি রাষ্ট্রদূত করে বিভিন্ন জায়গায় পাঠাতেন। আজ আমরা এমন মুসলমান, কোনো কিছু আমাদের হাতে নেই, সব এখন জালেমদের হাতে। কথা বলেন। মিডিয়াগুলো আজ হাতে নেই, পত্রিকাগুলো হাতে নেই, ভালো ভালো কাজ আমরা আজ করতে পারি না। সংস্কৃতি ওরা ষড়যন্ত্র করে দখল করে আমাদের ঈমান আমল সব জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। 3 নম্বরের ষড়যন্ত্র হচ্ছে অর্থনীতিতে। সুদকে অর্থনীতির ভেতরে লাগিয়ে দিয়ে হারাম খাবার উপার্জন করতে বাধ্য করছে। হারাম খেয়ে কোনো ইবাদত মাথার উপরে ওঠে না। কথা বলেন। আজ গ্রাম বাংলার দিকে যান, সুদ নিয়ে এমন কোন পরিবার পাবেন না। না বেশি বললাম? আজ ব্যারাকের মাধ্যমে, এনজিওর মাধ্যমে, এই যে ওয়ার্ল্ড ভিশন, কারিতাস, আশা, দুরাশা, নিরাশা, আরো কত নাম দিয়ে ওরা মানুষের খেদমতের নাম দিয়ে আসতেছে, ঈমান আমল ধ্বংস করে সুদ ঢুকিয়ে দিচ্ছে। অর্থনীতি বলতে আর কিচ্ছু নেই। যদিও একটু ছিল, সেটা এখন দখল করেছে এরা আমার বামরা। নিজে কিছু করতে পারে না, নিজে কিছু করার মুরদ নেই। একজন কষ্ট করে বানিয়েছে, সেটার উপরে এখন চোখ দিচ্ছে। এই কথা বলেন। অন্য গাছ লাগিয়েছে, কাঁঠাল ধরেছে, উনি কাঁঠালের দিকে হাঁ করে আছে। নিজে গাছ লাগাও, কাঁঠাল ধরাও। এত কষ্ট করে ওরা বানিয়েছে, শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে, মেধা যোগ্যতা খাটিয়ে, আর সেইটার উপরে জালেমরা এখন হাত দিয়ে উল্টা পাল্টা চিন্তা করছে। তাই কান লাগান ভাই, কান লাগান। আপনি নিজে কিছু করেন, আমরা দেখবো। নিজে তো কিছু করার মুরদ নেই, যা করেন সবই তো লস হয়। কথা বলছেন এখানে? লস তো হবে। অন্য একজন কষ্ট করে বানিয়েছে এতদিন, আশা করে করে, সেটা এখন চোখ দিয়ে অন্যের কাঁঠালের দিকে তাকিয়ে আছে। সুদ ভিত্তিক অর্থনীতি জারি করে আজ আমাদের বাংলাদেশকে সুদের কারখানা বানিয়েছে। এটা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের অর্থনীতি। 4 নম্বরে রাজনীতি। কি বলেন তো? আরো জোরে। বাংলাদেশের শিক্ষিত, সচেতন, উচ্চ শিক্ষিত মানুষ এখন আর রাজনীতি করে না।
রাজনীতি করছে এখন ডালখোর, রাজনীতি করছে এখন নেশাখোর, যার লাল পানি না হলে রাত যায় না। আপনি তাকান বাংলাদেশের দিকে, ভালো ফ্যামিলির, উচ্চ ফ্যামিলির কোন শিক্ষিত মানুষ এখন রাজনীতিতে আসে না। রাজনীতিটাও ধ্বংস করে ফেলেছে চোর আর ডাকাত দিয়ে। কথা বলেন। কিন্তু কলুষিত করে ফেলেছে রাজনীতি। যাবে কোন মুখ নিয়ে? একশোটার ভেতরে 99টাই যদি উল্টা পাল্টা থাকে, একজন করবে কি? আমি আরো নিচে নামবো। 5 নম্বরের সবচাইতে কঠিন ষড়যন্ত্র যেটা, আমাদেরকে দল বিদলে গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছে। এটা এতনে ইসরায়েলের প্রশিক্ষিত বাহিনী দিয়ে এই দেশে পাঠিয়ে আমাদের এই কাজ করেছে। কোরআনের শিক্ষা ব্যবস্থা না রাখার কারণে ইসরায়েলের গোপন কিছু শেখানো দালাল এই দেশে এসে ছেলে মেয়েদেরকে জঙ্গি বানাচ্ছে। কোরআনের শিক্ষা যদি থাকতো, ছেলে মেয়েরা কখনো জঙ্গি হতো না। কথা বলেন। আস্তাকান এই দেশে যতগুলো দল আর বেদলে বিভক্ত হয়েছে মানুষ, ফরজ নিয়ে না, নফল নিয়ে না, ওয়াজিব নিয়ে না, সব হয়েছে নফল, মুস্তাহাব আর মুবাহ নিয়ে। কেউ মাথায় দেবে 5 কলি, কেউ 8 কলি, এই নিয়ে 2 পীর 2 দল। কথা বলছেন এখন? কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, কারো ভোল্টেজ একটু বেশি, কারো একটু নরমাল। কথা বলছেন এখন? কেউ কি ওয়ালা দলিন বলার পরে বলে নুরুল আমিন বলে, সবাই আমিনই বলে, একটু আস্তে একটু জোরে। আপনি জোরে বলেন, আস্তে বলেন, কোনো অসুবিধা নেই। মক্কা শরীফে, মদিনা শরীফে সূরা ফাতিহা শেষ করার পরে মনে হচ্ছে মসজিদ কেঁপে উঠছে। আমিন, আল্লাহ তুমি কবুল করো। আপনি জোরে বলেন, আস্তে বলেন, এটা তো আর ফরজ না, ওয়াজিব না যে আপনার নামাজ হবে না। আজ দল বিদলে বিভক্ত হয়েছে হাত বাঁধা নিয়ে, কেউ বুকে, কেউ পিঠে, কেউ নাভিতে, কেউ ছেড়ে দিচ্ছে। আপনি ফতোয়া দিতে পারবেন, কেউ যদি হাত বুকে বাঁধে, পেটে বাঁধে, ওর নামাজ হবে না বলতে পারবেন? কেউ যদি হাত ছেড়ে দেয় বলতে পারবেন নামাজ হবে না? আমার যতটুকু গবেষণা বাংলাদেশের এই মানুষদের উপরে, এখন আমাদের পেটে, পিঠে, বুকে আর কোনো দোষ নেই, দোষে কপালে। গোপন ষড়যন্ত্র এই 5টা আরম্ভ হয়ে গেছে অলরেডি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের এই দল আর বিদলে বিভক্ত না। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, মাসদ, চরমনা, ফরফরাট, রশি যা করেন অসুবিধা নেই। আপনার একটা টার্গেট থাকা লাগবে যে আল্লাহর দিন যেন জমি কায়েম হয়। আপনি পীরের মুরিদ বানাবেন আস্তানায়, গাছতলায়, দরবারে, কোনো অসুবিধা নেই, বানান। কিন্তু আপনার আসল টার্গেট থাকবে শাহজালালের মতো কোরআনে কারিমের রাজ। আপনি জীবন চিল্লায় চলে যাবেন না 10 চিল্লায় যাবেন, কোনো অসুবিধা নেই, যান। আপনার টার্গেট থাকবে কোরআন কিভাবে সংসদে যায়। কারণ প্রত্যেকটা নবীকে আল্লাহ এই টার্গেট দিয়ে পাঠিয়েছিলেন। এইটা আজ আমাদের নেই। ছোটখাটো বিষয় দিয়ে যে দলে আছি মনে করছি এই দলই আসলে, সব ভ্রান্ত। কোরআনে কারীম জানিয়েছে, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। জয় বলেন আল্লাহু আকবার। সূরা রূম 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 3 নম্বর রুকু 32 নম্বর আয়াতটা তাফসীরে তাবারি থেকে শোনাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এক একজন এক এক দলে আলাদা হয়ে গেছে, আর প্রত্যেকটা দল তাদের নিজের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। এজন্য যে যেটা করছে আমাদের ঐক্য গড়া লাগবে ভাই, ঐক্য গড়া লাগবে। এই পাবনার ভাটায় যে সমস্ত মাটিগুলো নিয়ে কাদা বানিয়ে 6 মাস একাধারে পড়ায়, এরপরে যখন বের হয়ে আসে ও কিয়ামত পর্যন্ত পানির ভেতরে রাখবেন, গলবে না। বলেন, একটা মাটি যদি আগুন দিয়ে পুড়িয়ে অমর হয়ে যায়, ওটা যদি আর না গলে। আজ আমি এই ময়দানে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। এখানে যে মানুষগুলো আছেন আপনারা সবাই এক একজন ইট, কিন্তু 1 নাম্বার না 2 নাম্বার? আরো জোরে। 1 নাম্বার ইট যারা আছেন, আমি কিন্তু এখন মিস্ত্রি। কোন মিস্ত্রি? রাজমিস্ত্রি।
কোরআন হচ্ছে সিমেন্ট, রাসূলের হাদিস হচ্ছে বালি। সিমেন্ট আর বালির ভেতরে আমাদের চোখের পানিগুলো দিয়ে মশলা বানাবো, আর এই মশলা দিয়ে এক একটা ইট আমি আজ এমন ভাবে গাঁথবো যেটা আমার আল্লাহ নিজে গেতেছেন, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফের 4 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন এমন প্রাচীর বানিয়ে দেব, সীসা গলা প্রাচীর। এক নম্বর ইট দিয়ে যদি সিমেন্ট বালি আর পানি দিয়ে মশলা বানিয়ে আপনাদের দিয়ে যদি গেঁথে দেওয়া যায়, ফুটবল যারা খেলতে মারবে, ফুটবল এসে আবার তার নাকে লাগবে। ও পাবনাবাসী, রাজমিস্ত্রির দায়িত্ব নিয়ে ঐক্যের ডাক দেওয়ার জন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, জামাত ইসলাম, চরমনার সবাই এখন আমরা এই ময়দানে আছি। আমাদের চোখের পানিকে মশলা বানিয়ে কোরআন আর হাদিসের সিমেন্ট বালি দিয়ে মশলা তৈরি করে আপনাদের যদি গেঁথে দেয়, আল্লাহর কসম এই দেশে না, মায়ানমারেও মুসলমানরা আর মার খাবে না। আমার ভাইরা, মাটির ইট পড়ে যদি 1 নাম্বার খাঁটি হতে পারে, আমরা কোরআনের এই ভাটায় এসেছি, অবশ্যই আমরা 1 নাম্বার খাঁটি ইমানদার হব। কথা বলেন। যারা হতে চান তাদেরকে দিয়ে আজ আমি প্রাচীর বানাবো, যে প্রাচীরের উপরে আল্লাহ সবচেয়ে বড় খুশি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমি আল্লাহ ওই সমস্ত সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যারা আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য এক হয়, তাদের উপরে আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর এদেরকে আমি আল্লাহ ভালোবাসি নিজে। সুতরাং আজ যদি আপনাদেরকে আমি 1 নাম্বার করতে পারি কোরআন দিয়ে, ভালোবাসবে কে? আরো জোরে বলেন। ভালোবাসা পাওয়ার জন্য এসেছি আমরা আল্লাহ না মা দুর্গা? অনেকে তো উল্টা পাল্টা বকে দেখি, বরকত দেয় আল্লাহ, বলেন না মা দুর্গা দিয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। রাসূলের উপরে দরুদ আর সালাম মন থেকে আদায় করে আজকের তেলাওয়াতকৃত আয়াত ঐক্যের ডাক। কি বললাম? আরো জোরে। এই ডাকে আপনারা সাড়া দেবেন না? আমি ডাক দেব কোরআন দিয়ে, ডাক দেব হাদিস দিয়ে, যদি সাড়া না দেন আপনি জাহান্নামী। ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমার কোরআন থেকে হাদিস থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমার আইন থেকে, ওদের জীবন আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। দুনিয়ায় কোনো জায়গায় আপনি শান্তি পাবেন না। আপনার স্ত্রী হয়ে যাবে 2 নাম্বার, আপনার মেয়ে আপনার কথা শুনবে না। দনকার ব্যাখ্যায় সবচাইতে বড় কঠিন। দঙ্কা মানে যত কিছু উপায় করবেন তার ভেতরে আল্লাহ বরকত রাখবে না। এই জন্য সাবধান, আপনি মুখ ফিরিয়ে চলে যাবেন, আপনার খবর আরো খারাপ হবে। বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা সাজদা 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 22 নাম্বার আয়াতটা আল্লাহ বলেন, যখন আমার কোরআন দিয়ে আলোচনা করা হয়, আমার কোরআন দিয়ে উপদেশ দেওয়া হয়, যে মানুষগুলো কোরআন শোনার পরে মুখ ফিরিয়ে চলে যায়, আমি আল্লাহ এদের উপরে প্রতিশোধ নেব। কে নেবে? আল্লাহ যদি কারো উপরে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, বাঁচবে? আর তাফসীর মাহফিল আমরা যারা এসেছি, এটা শুধু মাওলানা ইকবাল হোসেনের কাজ না, মাওলানা আব্দুল শুকুরের কাজ না, এই কাজ আমার আল্লাহ নিজে দিয়েছে। দুনিয়ায় তাফসীর মাহফিল করা লাগবে, নির্দেশ কার? কোন জায়গায় আছে? কোন জায়গায় আন্দাজ বলছে? কোরআনে কারিমে আল্লাহ যিনি নিজে জানিয়েছেন তাফসীর মাহফিলের পক্ষে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক্কি ওয়া আহসানা তাফসীরা।
সূরা ফুরকান 19 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 5 নম্বর উপর 33 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ জেলখানায় আয়াতের তাফসীর লিখেছেন এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, দুনিয়ার মানুষগুলো যখন বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসে, আপনি যখন সঠিকভাবে ব্যাখ্যা করে তাফসীর করে করে আমার কোরআন দিয়ে বুঝিয়ে দেন। ও পাবনাবাসী, আপনারা এসেছেন পারিবারিক সমস্যা নিয়ে, ব্যক্তিগত সমস্যা নিয়ে, সামাজিক সমস্যা নিয়ে, রাজনৈতিক সমস্যা নিয়ে, আন্তর্জাতিক সমস্যা নিয়ে, কথা বলেন না কেন? সুতরাং এই তাফসীর মাহফিল করা আল্লাহর নির্দেশ। এই আয়াতের দিকে তাকিয়ে জবান ছেড়ে একটা আয়াত পড়েছি আমরা, সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াত। কোরআনে কারিমের 41 নম্বর সূরা 54টা আয়াত আছে, মক্কায় অবতীর্ণ 6টা রুকু আছে। একটা আয়াত আমি পড়েছি, আমার যতটুকু জ্ঞান আছে কোরআন আর হাদিসের উপরে, আমি যদি কিয়ামত পর্যন্ত একটা আয়াতের প্রথম শব্দ নিয়ে ব্যাখ্যা করি, আমার মনে হয় কিয়ামত এসে যাবে, তাও শেষ হবে। এত কথা এর ভেতরে দিয়েছে। এজন্য কোরআন নিয়ে যাদের গবেষণা, কোরআন নিয়ে যাদের চিন্তা ভাবনা, কোরআন নিয়ে যাদের সময় ব্যয় হয়, ওই মানুষগুলোকে আল্লাহ নতুন নতুন তথ্য হাতে ধরিয়ে দেয়। এমন এমন তথ্য এখান থেকে আজ বের হবে, ইনশাআল্লাহ আমি বের করতে পারবো। দোয়া করেন আমার কণ্ঠটা যেন আর একটু ভালো হয়, প্রথমের তুলনায় একটু সেড়েছে, আরো ছাড়বে। দোয়া করেন তো মন থেকে, আল্লাহ যেন কণ্ঠ ফিরিয়ে দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ, তোমার হাজার হাজার বান্দা বান্দিরা মন থেকে দোয়া করছে, তুমি আমার কণ্ঠটা ভিক্ষা দাও। এত আসতে বলবো, জবান ছেড়ে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন অবশ্যই যারা, আল্লাহ কিন্তু আল্লাযীনা দিয়ে আয়াত শুরু করতে পারতেন, না দিয়ে আল্লাহ ইন্না লাগিয়ে দিয়েছেন। যারা গ্রামার বোঝে তারা জানে শব্দটা কত ভয়ঙ্কর। অবশ্যই যারা কলু বলেছে, মাঝের শিখা আল্লাহ দিয়েছেন, যারা বলেছে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। কে? কলু আল্লাহ দিলেন মাঝের শিখা। কেন? আমরা আল্লাহকে রব বলেছি না বলি নাই? আমাদের রবকে বলেন তো। যেহেতু আমরা বলেই ফেলেছি, আমরা অতীতের, এর উপরে টিকে থাকতে পারে, রব বলার পরেই ছেড়ে দেয় না। রব বলার পরে যারা টিকে থাকে, আমার আল্লাহ তাদের উপরে রহমতের ফেরেশতা নাযিল করছে, করবে। ফেরেশতা মণ্ডলী আপনার মরণের সময় এসে আপনাকে বলবে, ভয় নেই, চিন্তা নেই, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ দিয়েছেন। চলে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের জীবনের আসল টার্গেট এই জান্নাত, যেটার সুসংবাদ কে দিয়েছে? আরো জোরে। সারা বাংলাদেশ না, তামাম পৃথিবীর মালিক হওয়ার পরেও কোন মানুষ যদি জাহান্নামে যায়, ওর জীবনে কোনো মূল্য আছে? আমরা যদি এক টুকরা জমিও না থাকে, দুনিয়া আপনাকে কেউ চেনেও না, মরণের পরে যদি আল্লাহ নিজ গুণে আপনাকে মাফ করে দেয়, আপনার মতো সৌভাগ্যশালী মানুষ পৃথিবীতে আর নেই। আমার ভাইরা, আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে, যারা বলতে পারবে আমাদের রব আল্লাহ, এই কথাটা যত সহজে আমরা বলি অত সহজ না। কোরআন শরীফের ভেতরে আমি রব শব্দটা যত জায়গায় পেয়েছি, এই রব শব্দ নিয়ে আমি নিজে গবেষণা করেছি। কোরআনে রব শব্দটাকে আমি 19টা অর্থে ব্যবহার পেয়েছি। কয়টা? আরো জোরে বলেন। আমার গলায় নাই ব্যথা, আপনাদের ব্যথা গলা? জবান ছেড়ে বলেন কয়টা?
এই 19টাকে আমি সামারাইজ করে বানিয়েছি 5টা। এই 5টা অর্থের সাথে যাদের জীবন যৌবন মিলবে ওদের জন্য আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে ঈমান নসিব করাবে। রবের 1 নম্বর অর্থ স্রষ্টা। তিনি আমাদেরকে বানিয়েছেন। আমাদের বানিয়েছেন কে? আল্লাহ। আমাদের বানিয়েছেন রব। রবের 1 নম্বর অর্থ কি? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে বানিয়েছেন। সুতরাং আমাদের বানিয়েছে কে? রব। জোরে বলেন কে? রব বানিয়েছে। রব বানিয়েছে। এই জন্য রবের যে গুরু দায়িত্ব তার ভেতরে। আমি সকালবেলা মেয়েদের মাহফিলে বলেছিলাম, আল্লাহ যেহেতু রব, এই জন্য দয়া করে আল্লাহ আমাদের জবান দিয়েছেন, বাক শক্তিটা দিয়েছেন আমার আল্লাহ নিজে। দুনিয়ার কোন মা বাবা, কোন এমপি মন্ত্রী মায়ের পেটের ভেতরে আপনার জবান তৈরি করে দেয় না। জবানটা দেওয়ার দায়িত্ব আল্লাহ, আর ওটা আমার আল্লাহ নিজে দান করে। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। সূরা নাহাল 78 নম্বর আয়াত। আল্লাহ বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি রব এই নামের খাতিরে দান করি। আমি যদি একটাও কম দিতাম, তুমি দুনিয়ায় আসতে মানুষ হয়ে, যদি জবান না দিতাম তাহলে বোবা হয়ে থাকতে, মনের ভাব প্রকাশ করার কোন যোগ্যতা তোমার থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম জানিয়েছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ বানিয়েছি আমি আল্লাহ, আর তাকে কথা বলা শিখিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? মানুষ কথা বলতে পারে এই জন্য মানুষ। গরু ছাগল কথা বলতে পারে না এই জন্য গরু ছাগল। আমরা যদি কথা বলতে না পারতাম, গরু ছাগলের ভেতরে আমাদের ভেতরে আর পার্থক্য থাকতো না। সুতরাং রবের 1 নম্বর অর্থ কি? সৃষ্টিকর্তা। জোরে বলেন কি? 2 নম্বর রবের অর্থ হচ্ছে রিজিক দাতা। আমাদের রিজিক দেন কে? আরো জোরে বলতে হবে। এসব মুখে না, অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে। সমুদ্রে এমন বড় বড় প্রাণী আছে 500 টন 600 টন ওজন, যাদের 600 টন। পাহাড়ের মতো বিশাল বিশাল খাবার যাদের এক এক বেলায় লাগে। এত বড় বিশাল পাহাড়ের মতো খাবারের ব্যবস্থা যদি আমার আল্লাহ 3 বেলা করে করতে পারে, আমাদের এই ছোট্ট কয়েক ইঞ্চি পেটের ব্যবস্থা আল্লাহ মনে হয় পারে না? আরো জোরে বলেন। আমার আল্লাহ যে রিজিক দাতা তার বাস্তব প্রমাণ এই পৃথিবীর ময়দানের দিকে তাকান। আল্লাহ যে রব এই কথা প্রমাণ করার জন্য, আল্লাহ যে রিজিক দাতা প্রমাণ করার জন্য কোরআন লাগবে না, হাদিস লাগবে না। বলেন তো কিভাবে বলবেন? কথা বোঝেন? আল্লাহ যে রব এটা প্রমাণ করার জন্য কোরআনও লাগবে না, হাদিসও লাগবে না, প্রমাণ করা লাগবে। কি দিয়ে করবেন? এই যে মোবাইলটা কোন কোম্পানি থেকে এসেছে তার একটা সিল কিন্তু মারা আছে ভেতরে। কথা বলছেন এখন? এই যে ক্যামেরা, এটা কোন কোম্পানির ভেতরে একটা সিল মারা আছে। আমরা যদি বলি রব্বুল আলামিন, আমরা কোন কোম্পানির? আল্লাহ বলেন কোরআনে হাদিস লাগবে না, তোমার ভেতরে আমার কোম্পানির নাম লেখা আছে। এই যে আল্লাহ, এটা আলিফ লাম লাম, আর এই হাত একটু বাঁকা হয়। আপনি যদি বিশ্বাস না করেন, সকালবেলা পানি হাতে নিয়ে থাপ্পড় দেবেন, দেখবেন ওই জায়গাটা আল্লাহ লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা আল্লাহর কোম্পানির মাল। কোন কোম্পানি? আল্লাহর কোম্পানির জিনিস হয়ে আপনি অন্য কোম্পানির দাবি করেন।
এই জন্য আমার আল্লাহর রাগ। বান্দা বানিয়েছি আমি বাদ দিয়ে বান্দার উপরে কারো অধিকার নেই। যা করবে আমার বান্দা আমার জন্য। ও পাবনাবাসী, এখন যদি বাড়িতে যে রাত 11টার সময় দেখেন আপনার স্ত্রীর কাছে এক সলির মধ্যে ঘুমিয়ে আছে, কিছুই করে না, শুধু ঘুমিয়ে আছে, আপনার ভালো লাগবে? ঘরের দরজা দেয় যে কি দিয়ে? হাক খিল। ওইটা হাতে নেবেন আর বিসমিল্লাহ বলে আপনি জিজ্ঞাসা করবেন না কেন আপনি ঘুমিয়েছেন, শুধু শরীর মধ্যে একটু ঘুমিয়ে আছে, এই জন্য যদি এই হাক দিয়ে বউকে মেরে ফেলেন, আল্লাহ বলেন বান্দা বানিয়েছি আমি হচ্ছে রব, আমি স্রষ্টা, আমি রাজ্জাক। আমি বাদ দিয়ে অন্য কারো কাছে যখন ধর্ণা দেয় তখন আমার ঠিক এই রকম রাগ হয়। আর কারো কাছে যাবেন? আমার ভাইরা, রিজিকের মালিক আমার আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলেন সূরা হুদের 6 নম্বর আয়াত, এমন কোন জীব নেই বিচরণশীল যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করি না। হযরত সুলাইমান নবী এটা বিশ্বাস করতেন, কিন্তু তার ব্রেনে ধরতো না। আল্লাহকে একদিন ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার নাম রাজ্জাক, আমি বিশ্বাস করি কিন্তু আমি বুঝি না। আল্লাহ বলেন বিশ্বাস যখন করো বোঝাতে দেরি লাগবে না। হযরত সুলাইমান বলে, আল্লাহ নবী মানুষ, বিশ্বাস না করে উপায় আছে, বিশ্বাস করে কি তোমার মাথায় ধরে না? তামাম দুনিয়ার সব সৃষ্টি জগৎকে তোমার রাজ্জাক নামের খাতিরে তুমি খাওয়াও, কিভাবে? তুমি আমার একটু দায়িত্ব দাও, আমি তোমার সৃষ্টি জগৎকে একদিন খাওয়াতে চাই। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান তুমি এটা পারবে না। বলে, আল্লাহ তুমি দিয়েই দেখো না কেন, এক বেলা একদিন না, তোমার আমি দায়িত্ব দিলাম এক বেলার খাবারের যাও। 6 মাস খাবার রান্না করেছে, কিন্তু আল্লাহর অর্ডার খাবার নষ্ট হয় না, পচেও না, পাহাড় হয়ে গেছে খাবারের। সমুদ্রের এক মাছ ডাক দিয়ে বলে, আল্লাহ প্রতিদিন তুমি আমার খাবারের ব্যবস্থা করো, আজকে তো কিছুই দিলে না। রব্বুল আলামিন বলেন, মাছ আমার নবী সুলাইমান দাওয়াত দিয়েছে, যাও রাজ দরবারে এসে বলে, নবী সুলাইমান আমি মেহমান, খাবার কই? ওখানে পাহাড় করা আছে, যতটুকু লাগে খেয়ে চলে যাও। এসেছে, দেখে যে খাবার ওর এক লোকমাই শেষ। ডাক দিয়ে বলে, সুলাইমান খাবার আর কই? রাগ করে বলে, খাবার করো, বললাম পাহাড় বানানো আছে, যতটুকু পারো খেয়ে যাও। মাছ বলে, সুলাইমান দাওয়াত না দেওয়াই ভালো ছিল, মেহমানের সাথে মানুষ এরকম আচরণ করে। আপনি যে খাবার দেখিয়েছেন ওটা আমার এক লোকমা হয়েছে মাত্র। প্রতিদিন সমুদ্রের তলদেশে আমার মালিক রব নাম নেওয়ার কারণে রাজ্জাক নামের খাতিরে এরকম 3 পাহাড় খাবার আমাকে খাওয়ায়। কে আমাদের রব? আমাদের কয়েক ইঞ্চি পেটের ব্যবস্থা আল্লাহ মনে হয় করতে পারবে না। আমার ভাইরা, মানুষগুলো যখন খাবার খাচ্ছে, খাবারটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে 32টা দাঁত চেক করে ভেতরে পাঠাচ্ছে। ভেতরে বসে আছে মন্ত্রী আলাজিবা। ও ভেতরে সেখানে পাঠাবে গোডাউনে পাঠার আগে এটা পচা নষ্ট নাকি উল্টা পাল্টা, এটা কিন্তু সোহব ভাই আগে টেস্ট করে ভেতরে পাঠায়। আল্লাহ বলেন, আমি বানিয়েছি, আমি রিজিক দেই, কারো কাছে যাওয়া লাগবে না, শুধুমাত্র নিজের 3.5 হাত বডির দিকে তাকালে আমি রাজ্জাক খবর পেয়ে যাবে। রব শব্দের 3 নাম্বার অর্থ, রব মানে মাবুদ। রব মানে কি? আমরা হচ্ছি গোলাম, আবেদ, আর আমার আল্লাহ হচ্ছে মাবুদ। আসতে বলে। সুতরাং ইবাদত যদি কেউ করতে চায়, ইবাদত করার জন্য সব চাইতে বড় আমার আল্লাহ। আমরা গোলাম, আমার আল্লাহ মাবুদ। কোন মানুষ কিন্তু এই কথা পৃথিবীতে শেখায় নাই, কোন নবী যে আমার ইবাদত করো, আমার গোলামি করো।
কিন্তু আজ অনেক ভণ্ড পীর বাংলাদেশে এই বিভ্রান্ত ছড়াচ্ছে, মুরিদদের ভেতরে এমন কিছু ঢুকিয়েছে, ও বলে আমি অমুক খাজা বাবার গোলাম। নবীজি পর্যন্ত বলেছে আমি আল্লাহর গোলাম, আর নবীকে আল্লাহ গোলাম বলেই সম্বোধন করেছে। কোরআনে কারিমের দিকে তাকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সূরা ফুরকানের প্রথম নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন বরকতশালী সেই আল্লাহ যিনি তার গোলামের উপরে, বান্দার উপরে কোরআন দিয়েছে তামাম দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন না? রাসূলকে আল্লাহ নাম দিয়েছেন গোলাম, আবেদ। এটা সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় শব্দ। আবদ বললে আমার আল্লাহর কাছে ভালো লাগে। কোরআনে কারিমে জানিয়েছেন আল্লাহ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশের 3 নম্বর 4 নম্বর আয়াতে ঘোষণা আল্লাহ দিলেন, এই যে ঘর, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? আরো জোরে। কিন্তু একটা ষড়যন্ত্র সূক্ষ্মভাবে বাংলাদেশে চলছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে এই ষড়যন্ত্রটা বেশি। অনেকে বলছেন, আমি বোঝাচ্ছি, এই যে জায়নামাজগুলো ভারত থেকে যেগুলো আসে, অনেক জায়নামাজে দেখবেন খানায় কাবার ছবি দেওয়া। ইমাম সাহেবের নামাজ পড়াতে গিয়ে মনের ভুলে ওর উপরে পা দিয়ে দলিত মথিত করে। আসতে বলেন, এটা ইহুদিদের একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। কারণ যেই খানায় কাবার উপর দিয়ে পাখি উড়ে যায় না, যেই খানায় কাবাকে পাহারা দিয়ে রেখেছে আবাবিল পাখিরা, সেই খানায় কাবা পা দিয়ে ইমাম সাহেবকে দিয়ে দলিত মথিত করছে। আল্লাহ বলেন, এই কাবা ঘরের সম্মান করো, এই কাবা ঘরের ইবাদত করো, মালিকের ইবাদত করো। দুইটা পুরস্কার আল্লাহ তোমাদেরকে দেবে। এক নম্বরে ক্ষুধার সময় খাদ্য দেবে, ভয়ের সময় আল্লাহ নিরাপত্তা দিয়ে দেবে। ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা আল্লাহ যে করে, ঘরের মালিকের ইবাদত করলে তার বাস্তব প্রমাণ মক্কা। পুরো মক্কা শরীফে আমি নিজে নিজে ঘুরেছি, কোন জায়গায় কোনো ফসল ফলে না, শুধু মরুভূমি, পাথর, পান, বালি আর পাহাড়, এই ছাড়া কিচ্ছু নেই। কিন্তু খাবারের কোনো অভাব ওদের নেই। ওরা যাই করো, কাবার মালিকের ইবাদতটা ঠিক রাখে। কথা বলেন না কেন? ও বাংলার মুসলমানের, আপনি যাই করেন, ওই মালিকের ইবাদত যদি আপনি মন থেকে করতে পারেন, আপনারও কোনো খাবারের অভাব আল্লাহ রাখবে না। কারণ এই গ্যারান্টি কার? মিথ্যা হবে? ওদের আল্লাহ নিরাপত্তা দিয়েছেন ভয়ের সময়। আজ বাংলাদেশের মার বাবা ছেলে মেয়েকে কলেজে, বিশ্ববিদ্যালয়ে দেওয়ার পরে 24 ঘন্টায় চিন্তা থাকে, আমার মেয়ে তার ইজ্জত নিয়ে বাড়ি আসতে পারবে তো? কথা বলছেন কেন? বাবারা চিন্তা করে ছেলে পাঠিয়েছি কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ও কি সঠিকভাবে সহি সালামতে আসবে না লাশ হয়ে আসবে? মক্কা মদিনায় দেখলাম এই চিন্তা ওদের নেই। ছেলে মেয়েরা স্কুলে, মাদ্রাসায়, মক্তবে যেখানে গেছে, মা বাবার কোনো চিন্তা নেই, যেভাবে গিয়েছে সহি সালামতে সুস্থ অবস্থায় ওইভাবে বাড়ি ফিরে আসে। আমি জেদ্দায় গিয়েছিলাম, তায়েফে গিয়েছিলাম, নাজরানে গিয়েছিলাম, দাম্মামে গিয়েছিলাম, আল কাসিমের রিয়াদে, মক্কা মদিনায় যত জায়গায় আমি নিজে ঘুরেছি কোরআনের দাওয়াত গুলো দেওয়ার জন্য। কোন জায়গায়, শুধু তায়েফে একটু ফসল হয়, তাছাড়া কোন জায়গায় ফসল পাইনি। কিন্তু কোনো খাবারের অভাব দেখলাম না। ওদের এক একজনের যে খাবার নিয়ে বসে, আমার মানে আমার 7 দিন লাগবে ওদের এক বেলার খাবার খেতে। আমার ভাইরা, সুতরাং মালিকের ইবাদত যদি আমরা করা শুরু করি, আমাদের খাবারের অভাব আল্লাহ রাখবে না। আজ ইহুদি খ্রিস্টানরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে আমাদের খাবারের ভয় দেখায়। কথা বলেন না কেন? যে মুসলমানকে 12 মাসে 1 মাস না খেয়ে থাকা আল্লাহ ফরজ করে দিয়েছে। কোন মাসে? রমজান মাসে।
যে মুসলমানের 1 বছরে 1টা মাস উপোস থাকা ফরজ, সেই মুসলমানকে খাবারের ভয় দেখায় আর এরা জড়সড় হয়ে যায়। খাবারের কোনো চিন্তা নেই, মালিকের ইবাদত শুরু করেন, মালিক আপনার খাদ্যের ব্যবস্থা নিজের হাতে নিয়ে নেবেন। কোটি কোটি টাকা স্বর্ণের দোকান মক্কা মদিনাতে দেখেছি, বাংলাদেশ বিক্রি করলো একটা দোকানের দাম হবে না এত স্বর্ণ। এগুলো বিক্রি করার পরে যখন বাড়িতে যাই, আমাদের দেশে দোকানদারি শেষ করে বাড়িতে গেলে মনে মনে দোয়া করে, আল্লাহ জিন পরীর সাথে দেখা হয় হোক, দোয়া কালাম পড়ে দূর করতে পারবো, 2 পায়ে জানোয়ারের সাথে যেন দেখা না হয়। কিন্তু ওদের ওই চিন্তাটা নেই। আমার ভাইরা, জেদ্দা থেকে আসছিলাম, আমার গাড়িতে বসে আছে একটা থলি নিয়ে, মনে করলাম সেটা কাঁটা মাথা হবে হয়তো, কিন্তু যখন নেমে প্যাকেট খুলে ভাড়া দিতে গেল, দেখি শুধু রিয়াল, শুধু রিয়াল। জিজ্ঞাসা করলাম ওনার ভাষা দিয়ে, ভাই কতগুলো রিয়াল আছে আপনার কাছে? উনি যে হিসাবটা দিল, বাংলাদেশের কমপক্ষে 50 কোটি টাকার উপরে, 50 কোটি টাকার উপরে দোকানের বিক্রি গুলো বাড়িতে নিয়ে যাচ্ছে। রাত 3টার সময় কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, দূর করে দিয়েছেন কে? তারা ইবাদত করে কার? সুতরাং রব বলে যদি মানতে চান, ইবাদত করা লাগবে রবের। রবের 4 নম্বর অর্থ হচ্ছে, রব মানে বিধানদাতা। রব মানে কি? এটাই ঝামেলা। এতক্ষণ তো হুজুর ভালো হয়েছিল, যাই বলছিল, কিন্তু এই শব্দই তো খারাপ। আল্লাহ নিজে বলেন রব মানে বিধানদাতা। আপনি মানুষ, আপনার উপরে বিধান চালাতে পারে শুধুমাত্র আল্লাহ। আপনি নিজের উপরে নিজেও কোনো বিধান চালাতে পারবেন না, বলেন। কারণ আপনার নিজের উপরে নিজেরই আয়ত্ত নেই। আপনার যে জীবনটা, এটা কি আপনার হাতে? কার হাতে? এমনকি আপনি যদি পায়খানায় বসেন আর যদি বলেন, এই নাক, আমি কিন্তু বড় অফিসার, র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান, সাবধান আমার নাকের ভেতরে যেন গন্ধ না আসে। নাক শুনবে, নাক বলবে তুমি যত বড় অফিসার হও না কেন, নাক যদি না ধরো ওই সেন্ট সব যাবে। আপনার নাকও আপনার কথা শোনে না। আপনার চোখ যদি বলেন, এই চোখ আমি তাকিয়ে থাকবো কিন্তু কিছু দেখবো না, হবে? চোখ বলবে যদি না দেখতে চাও বন্ধ করো। আপনার নাক, আপনার চোখ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার কথা শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে ঘোষণা দিয়েছেন, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। রাব্বুল আলামিন বলেন, হে নবী, মানুষ যদি জিজ্ঞাসা করে আপনার কাছে যে আইন বানানোর কোন ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন পরিবারের, সমাজের, রাষ্ট্রে, আল্লাহ বলেন নবী জানিয়ে দিন, এই ক্ষমতা শুধুমাত্র আল্লাহর হাতে, দুনিয়ার কারো হাতে এটা আল্লাহ দেয়নি। ক্ষমতা আমার আল্লাহ নিজে রেখেছেন। আইন পাশ করা, আইন তৈরি করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নেই। কেউ যদি করে, সে আমার আল্লাহর চাইতে বেশি বোঝে। কথা বলছে না কেন? আল্লাহর চাইতে বেশি বুঝলে ফল ভালো হয়। আরো জোরে, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, এই পৃথিবীর ময়দানের মালিক আমি বানিয়েছি, হুকুমও চলবে আমার। যেখানেই দেখবেন আল্লাহর হুকুমের বাইরে অন্য কোন হুকুম কায়েম আছে, ওই জায়গায় ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি। আরো জোরে বলতে হবে। বাংলাদেশের সূক্ষ্ম ষড়যন্ত্রের অন্যতম কোরআনের আয়াতে অনেক রাম বাম আর নাস্তিক হাত দিচ্ছে। 1 নম্বরে ওরা হাত দিয়েছে সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 165 নম্বর আয়াতের মাঝের অংশে হাত দিয়েছে। আল্লাহ বলেন,
আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার উৎস আমি আল্লাহ। কিন্তু এরা সত্য ষড়যন্ত্র করে আয়াতটা বাদ দিয়ে দুনিয়ার মানুষকে জানাচ্ছে ক্ষমতার উৎস জনগণ। 2 নম্বরের ষড়যন্ত্র সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 34 নম্বর আয়াতের প্রথম অংশটা ষড়যন্ত্রের শিকার। আল্লাহ বলেন রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে বানিয়েছে আমি অভিভাবক, আর মেয়েদেরকে বানিয়েছে তাদের আজ্ঞাবহ। কিন্তু আজ যারা নারী পুরুষ সমান করে দিতে চায় ওরা আল্লাহর চাইতে বেশি বোঝে। কোরআনের আয়াত যেখানে না থাকে, যেই পরিবারে, যেই সমাজে, যেই রাষ্ট্রে, সেখানে ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি হয়। কারণ নবী জানিয়েছে আমান হাকামা বিহি আদিলা, আদালানা আদিলা, কোরআন দিয়ে যারা বিচার করবে ওরা ন্যায় বিচার কায়েম করতে পারবে। কোরআন বাদ দিয়ে যারা বিচার করবে অবিচার 100 ভাগের 100 ভাগ কায়েম হওয়া ওখানে সম্ভব। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন না থাকলে অবিচার হয়। কোন জিনিস যেটা যার মর্যাদা যেখানে, সেখানে যদি তাকে না রেখে নিচে নামিয়ে দেওয়া যায়, ওই জায়গায় অবিচার বেশি হয়। বিবেক থাকে না ওই দেশের মানুষের। উপন্যাসে পড়েছিলাম এক পীর আর মুরিদ 2 জন সফর করছে একটা দেশে। এমন একটা দেশের উপরে গেছে যেই দেশে তেলের দাম আর ঘির দাম সমান, যে দেশে আঙ্গুরের দাম আলুর দাম সমান। আপনি ঠান্ডা মাথায় বলেন তো, আলুর দাম আর আঙ্গুরের দাম সমান হলে দেশের মানুষ ভালো? তেলের দাম আর ঘির দাম সমান হলে দেশের মানুষ ভালো? মুরিদ খুশি ডাক দিয়ে বলে, বাবা এ দেশের মানুষ খুব ভালো, তেলের দাম আর ঘির দাম সমান, আমি শুধু ঘি খাবো। আঙ্গুরের দাম আলুর দাম সমান, আমি শুধু আঙ্গুর খাবো। বীর সাহেব বলে, বেটা শোন, যে দেশে যার স্থান যেখানে, সেখানে নারীকে সমান সমান করে, ওই দেশে ন্যায় বিচার থাকে না, ওই দেশের মানুষ সব জালেম। মুরিদ বলছে, হুজুর আপনি বাদ দেন, আমি যাব না। পীর সাহেব বলছে, শোন তোর কিন্তু বিপদ হবে। বলছে, হয় হোক, আমি শুধু ঘি খাবো আর আঙ্গুর খাবো, ঘাড় মোটা করবো। পীর সাহেব চলে গেছে, মুরিদ মন মতো খাচ্ছে, ঘাড় হয়েছে সিংহের মতো। আল্লাহর ইশারা ওই দেশে 2 চোর চুরি করতে গিয়ে এক বাড়ির নিচে, প্রাচীরের নিচে পড়ে মারা গেছে। চোরের বাবা বাদশার কাছে নালিশ দিয়েছে, বাদশাহ আমার 2 ছেলে চুরি করতে গিয়ে এই লোকের প্রাচীরের নিচে পড়ে মরে গেছে, আমি বিচার চাই। চোর মরে গেছে চুরি করতে গিয়ে, বিচার করা লাগবে? বাদশা ডাক দিয়ে বলে, অসুবিধা নেই, আমি বিচার করবো। ধরে নিয়ে আসো বাড়িওয়ালাকে। ডাক দিয়ে বলে, বাড়ির মালিক প্রাচীর কেন দুর্বল করে বানিয়েছো? তোমার কারণে আমার 2টা নাগরিক মরে গেছে চুরি করতেছে। বাড়িওয়ালা বলে, বাচ্চা আমার দোষ না, দোষ হচ্ছে রাজমিস্ত্রির। ওকে তো ইট বালি সিমেন্ট সবই দিয়েছিলাম, ও দুর্বল করে বানিয়েছে, আমার দোষ না। বাদশা বলে, ঠিক আছে তোরে মাফ করে দিলাম, ডেকে নিয়ে আয় রাজমিস্ত্রি, ওর ফাঁসি হবে। রাজমিস্ত্রি যখন এসেছে, কেন তুই দুর্বল করে প্রাচীর বানালি? তোর কারণে আমার 2টা নাগরিক মরে গেছে। রাজমিস্ত্রি বলে, বাদশা দোষ আমার না, দোষ হচ্ছে জোগাইলের। ও মশলায় পানি বেশি দিয়েছে, এই জন্যই প্রাচীর দুর্বল। বাদশা বলে, ঠিক আছে তোর দোষ না, ডেকে নিয়ে আয় জোগালিকে, ওর ফাঁসি হবে। জোগালি বলে, বাদশা দোষ আমার না, দোষ হচ্ছে হাতিওয়ালার। আমি যখন প্রাচীর বানানোর জন্য মশলা তৈরি করছিলাম, ঠিক ওই সময় ওই হাতিওয়ালা হাতি নিয়ে যাওয়ার সময় পায়ে লেগে আমার বালতির পানি পড়ে গেছে, এজন্য মশলা হয়েছে নরম। বাদশা বলে, ঠিক আছে তোর অসুবিধা নেই, ডাক দিয়ে নিয়ে আয় হাতিওয়ালাকে। হাতিওয়ালা বলছে, দোষ আমার না, দোষ হচ্ছে ওই মহিলার। ওই মহিলা গহনা কাটি গায়ে দিয়ে যাচ্ছিল, ঝনঝনি আওয়াজ পেয়ে আমার হাতি ভয় পেয়ে দৌড় দিয়েছে। ঠিক আছে তোরে মাফ করে দিলাম, ডেকে না ওই মহিলাকে। মহিলা বলে, দোষ আমার না, দোষ হচ্ছে ওই স্বর্ণকারের, ও ঝনঝনি আওয়াজ বেশি দিয়েছে কোন কারণে। বাদশা বলে, তোরে মাফ করলাম, ডেকে নিয়ে আয় স্বর্ণকারকে।
খবর পাঠিয়েছে স্বর্ণকার, তোকে বাদশা ডাক দিয়েছে, ও তো বেজায় খুশি। আমার কপাল মনে হয় খুলে যাবে। তাড়াতাড়ি বাড়ি গিয়ে বলে, স্ত্রী আমারে গোসল করো সাবান দিয়ে, নতুন জামা কাপড় পরিয়ে দাও। ও তো জানে না যে ওর ফাঁসি হবে, ও মনে করছে পুরস্কার দেবে। ডাক দে বলে, বাদশা নন্দর আপনি আমারে ডেকেছেন? বলে হ্যাঁ। কেন? তোর ফাঁসি হবে। আমার দোষ কি? তুই এই স্বর্ণকার কেন শুনছিনি আওয়াজ বেশি দিয়েছিস এই গহনায়? তোর কারণে এই মহিলা দৌড় দিতে গিয়ে আওয়াজ হয়েছে, আওয়াজ পেয়ে হাতি দৌড় দিয়েছে, হাতি দৌড় দেওয়ার পরে পানি পড়েছে, পানি পড়ে মশলা নরম, মশলা দিয়ে প্রাচীর বানিয়েছে, প্রাচীর দুর্বল, দোষ সব তোর। স্বর্ণকার চিন্তা করে আমার তো জবাব দেওয়ার কোনো লাইন নেই। ডাক দিয়ে বলে, বাচ্চা আপনার মনে যা লাগে করেন, আমি আর কি বলবো। আগুনের কাছে যারা থাকে ওরা কিন্তু এমনিতে চিকন হয়, হ্যাংলা হয়। কথা বলে না কেন? ফাঁসির দড়ি যখন নিয়ে এসে গলায় দিয়েছে, দড়ি গলা থেকে বেরিয়ে যাচ্ছে, দড়ির সাথে গলার কোনো মিল নেই। বিচারক ডাক দিয়ে বলে, বাদশা আপনার রায় তো কার্যকর হয় না। বলে কেন? দড়ির সাথে গলার কোনো মিল নেই। বাদশা বলে, না, যত রায় দিয়েছি কার্যকর হয়েছে, এইটাও কার্যকর হওয়া লাগবে। এর গলার সাথে যদি দড়ি না মেলে, এরকম গলা যার পাওয়া যাবে ধরে নিয়ে। ওই যে পীরের মুরিদ ঘি খেয়ে আর আঙ্গুর খেয়ে ঘাড় করেছে সিংহের মতো, পরে ধরে নিয়ে এসেছে। ডাক দেওয়াই তোর ফাঁসি হবে। বলছে, আমার অপরাধ কি? তোর ঘাড় মোটা। আজ আপনাকে এইভাবে ধরে নিয়ে এসে বলছে তোর ফাঁসি হবে। বলছে, আমার অপরাধ কি? তোর কণ্ঠ ভালো, তোর কণ্ঠে জাদু আছে, না তো মানুষ মুসলমান হয় কোন কায়দায়? তোর ফাঁসি হবে। মরিদ তো চিন্তা করছে, আমার বাবা আমাকে বলেছিল যে দেশে তেলের দাম ঘির দাম সমান, ওই দেশের মানুষ সব জালেম। এ তো হাতে নাতে প্রমাণ, কোন দোষ করিনি, শুধু প্রচার করতাম কোরআনের কথা, এ আমার দোষ। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলে, বাদশাহ আমার জীবনে একটা শেষ কথা বলবো। কি? আমার পীর সাহেবকে একটু দেখবো। ঠিক আছে, পীর সাহেবকে ধরে নিয়ে আস। পীর সাহেবের কাছে এসে বলে, বাবা এই দেখেন কোন দোষ করেনি অথচ ফাঁসি হয়ে যাচ্ছে। পীর সাহেব বলে, বেটা তোরে বারবার নিষেধ করলাম যে দেশে ন্যায় বিচার নেই, আপনি আমারে বাঁচান। বাঁচাতে পারি। তোরে যখন ফাঁসির দড়ি দিতে যাবে, তুই বলবে কান্নাকাটি করার সময়, আমি বলবো ফাঁসি আমারে দেন, আমার মুরিদকে ছেড়ে দেন। তুই বলবি না, আমার বাবাকে ছেড়ে দেন, আমারে দেন। বাকি যা করা লাগবে ওইটা করবো আমি, কারণ ওস্তাদের মায়ের শেষ রাতে। ওস্তাদের মায়ের কখন? ফাঁসির দড়ি যখন মুরিদের গলায় দিচ্ছে, পীর সাহেব বলে, না, আমার মুরিদকে ছেড়ে দেন, এখনো অনেকদিন বাঁচতে পারে, আমারে ফাঁসি দেন। মুরিদ বলে, না বাদশা, আমার বাবারে দেবেন না, আমারে দেন। দুইজন যখন দড়ি নিয়ে টানাটানি করে, কাজী সাহেব বলে, দাঁড়া, এর ভেতরে রহস্য। বাদশার কাছে খবর চলে গেল, ফাঁসি তো দেওয়া যায় না, কেন? দুইজনই মরতে চায়। বাদশা বলে, দাঁড়া আমি জিজ্ঞাসা করি। পীর সাহেব আপনার তো দোষ না, দোষ আপনার এই মুরিদের, ওর গলা মোটা। আপনি কেন ফাঁসির দড়ি গলায় নেবেন? পীর সাহেব বলে, আমি বলবো না। বাদশা বলে, না তোরে বলাই লাগবে। পীর সাহেব বলে, বাদশা নামদার, বলতেই যদি হয়, আমি চোখ বন্ধ করে দেখলাম এই দড়ি যে গলায় নেবে, ও মরণের সঙ্গে সঙ্গে জান্নাত পেয়ে যাবে। বাদশা ডাক দেওয়ায়, দাঁড়া, সারা জীবন কত আকাম করেছে, মা ভাবে কিনা জানি না, বিদেশি মানুষ আমার দেশে এসে ফাঁসির দড়ি গলায় নিয়ে জান্নাত পাবে, আর আমি বসে বসে দেখবো না। এই দড়ি গলায় নিয়ে যদি মরার পরে জান্নাত পাওয়া যায়, কারো ফাঁসি দেওয়ার দরকার নেই, আমারে দে। কোরআনের বিচার যেখানে না থাকে, বিচার এরকমই হয়। কথা বলুন। আল্লাহর বিধানগুলো ভালো লাগে না?
পৃথিবীর প্রত্যেকটি নবীকে আল্লাহ এই কাজ করার জন্য পাঠিয়েছেন। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা মুসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। পাবনাবাসী কোন দল করেন রাজনৈতিক ভাবে আমি জানি না, করেন আমি নিষেধ করছি না। প্রত্যেকটি রাজনৈতিক দলের উপর আমি শ্রদ্ধা রেখে কথা বলছি। আপনি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আল্লাহকে রব বলে আপনি স্বীকার করেছেন। রবের 4 নম্বর অর্থ বিধানদাতা। প্রত্যেকটি নবীকে যদি আল্লাহ বিধান কায়েম করার জন্য আদেশ দিয়ে থাকে, আপনার উপরে আদেশ মানা ফরজ। সুতরাং আপনি যাই করেন এই বিষয়ে কিন্তু কোনো মতপার্থক্য তৈরি করা যাবে না। জোরে বলেন। বিধানদাতা এই শব্দটার ব্যাপারে হাজার হাজার কথা তাফসীরের ভেতর থেকে নোট করেছিলেন, কিন্তু সময় কভার করবে না হয়তো। 5 নম্বর রবের অর্থ হচ্ছে মালিক। 5 নম্বর কি? আমাদের মালিককে আল্লাহ বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, তোমাদের মালিক আল্লাহ, এই তোমাদের রব। এই 5টা অর্থ যারা বলতে পারে আমাদের রব আল্লাহ, 5টা অর্থ মেনে নিয়ে আর এর উপরে টিকে থাকার জন্য হযরতে খাব্বাবের মতো, বেলালের মতো, সুমাইয়ার মতো, আম্মার বিন ইয়াসিরের মতো, হযরতে আব্দুল উজ্জার মতো জীবন চলে যাবে। ঈমানের উপরে ইস্তেকামাত থাকা লাগবে। তাদের উপরে রহমতের ফেরেশতা পাঠাবে কে? আরো জোরে। এই পৃথিবীতে খাব্বাব জীবন দিয়ে প্রমাণ করেছে সুম্মাস্তাকামু। হযরত আম্মার বিন ইয়াসির প্রমাণ করেছে সুম্মাস্তাকামু। কথা বলেন ঠিক কি না? হযরতে সুমাইয়া একজন মেয়ে মানুষ, সেও প্রমাণ করে গেছে সুম্মাস্তাকামু, জীবন যাবে, এখান থেকে নড়া যাবে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইস্তেকামাতটা সাহাবা একরামের মতো পয়দা করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। শেষ কথা বলছি, যদি আমরা টিকে থাকতে পারি, আল্লাহর ঘোষণা হচ্ছে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। মহান আল্লাহ তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই সুসংবাদ তোমরা গ্রহণ করো। আমরা যেন ওই সুসংবাদ নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। জোরে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, ঝাঁটা আছে দেখেছি আমরা, ঝাঁটা দেখি নাই? খেলগুলো থাকে বিভিন্ন জায়গায়। ওই খেলগুলো এক জায়গায় করে যদি পেছনে বাঁধন দেওয়া যায় আর ওটা যদি শক্ত হাতে ধরা যায়, পুরা এলাকার ময়লা সাফ করা সম্ভব। আজ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমন, জামাত, সবাই আমরা যদি এই দেশের মানুষ এভাবে যদি এক জায়গায় হতে পারি, ঐক্যবদ্ধ হয়ে ঝাড়ু দিতে পারি, এ দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলার কাউকে পাওয়া যাবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা দারুল আমান ট্রাস্ট 25তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে আখেরি মোনাজাতে আমরা যারা অংশ নিয়েছি, মেহেরবানি করে কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার কুদরতের নজর দিয়ে তাকিয়ে দেখো, লক্ষ লক্ষ মানুষেরা কোরআনের জন্য এসেছে। আল্লাহ তাআলা রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, এই দুইটা শব্দের উপর আমরা কথা বলেছি। মেহেরবানি করে হক আদায় করে আমল করার তৌফিক দাও। এই মাহফিলের আয়োজন করেছে যারা, শোনার জন্য যারা কষ্ট করে এসেছে, এই মানুষগুলোকে মেহেরবানি করে তুমি জীবনটা ওমরের মতো কবুল করে নাও। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, পাহারা দিয়ে দিয়ে কোরআনের মাহফিল যারা সাফল্যমণ্ডিত করেছে, রব্বুল আলামিন তুমি এদের সব কিছু সাদকা হিসাবে কবুল করে নাও। প্রশাসনের ভাইরা, বাংলাদেশের প্রশাসন কোরআনের মাহফিল পাহারা দেওয়ার জন্য আমাদেরকে যারা রাত 11:30 পর্যন্ত পাহারা দিল, আল্লাহ তুমি তাদের জীবনের পাহারাদার হয়ে যাও। যত স্বেচ্ছাসেবক কোরআনের মাহফিলে দায়িত্ব পালন করেছে, এই স্বেচ্ছাসেবকদেরকে তুমি হযরত হাসান হোসাইনের মতো কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, নাম না জানা যত আলেম এখানে বসে আছে, আল্লাহ
যিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন বড় ভাই মাওলানা আব্দুর রউফ আনসারী, তোমার এই গোলামকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। এই দারুল আমান ট্রাস্টের দায়িত্বে যারা আছে, মাওলানা ইকবাল হোসাইন, রানা আব্দুল শাকুর, আল্লাহ কয়েকদিন আগে তোমার এক বান্দা এখান থেকে বিদায় নিয়েছে, নজিবুল ইসলাম বকুল ভাই, রব্বুল আলামিন মুকুল ভাই, তোমার এই গোলামকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও। দিনের কাজে যারা সাহায্য করছে, ছেলে দিয়ে মেয়ে দিয়ে অর্থ সম্পদ দিয়ে পাহারা দিয়ে এতিমদের যারা দেখে রাখে, আল্লাহ মেহেরবানি করে এদেরকেও তুমি দেখে দেখে রাখো। আল্লাহ আমার কণ্ঠটা তুমি ভালো রাখো, কোরআনের হক কথাগুলো সহজ ভাষায় সরল ভাষায় বলার তৌফিক আমাকে দাও। আল্লাহ তাআলা মহিলা প্যান্ডেলে অনেক মা বোন এসেছে, এদেরকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। মেয়েদের অনেক রোগ শোক আছে, তুমি শেফায়ে কামেল আজলা দাও। রব্বুল আলামিন মহিলা প্যান্ডেলে আমার সহধর্মিনী তামান্না সুলতানা বসে আছে, এ গভীর রজনীতে কোরআনের মাহফিলে তার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি আমার স্ত্রীকে কবুল করে নাও। আমার ছোট্ট একটা মেয়ে উপহার দিয়েছে, তুমি জান্নাতুল মাওয়া তাকে ফাতেমার মতো বানিয়ে দাও। আমাদের ছেলে মেয়ে যাদেরই আছে, অনেকের মেয়ে, অনেকের স্ত্রীর পেটে সন্তান, আল্লাহ নেককার হিসেবে কবুল করে নাও। সহি সালামতে সন্তানটা ডেলিভারি হয়, সেই তৌফিক মায়েদের তুমি দিয়ে দাও। আল্লাহ সম্মানিত বড় ফাহমানি মনিরা সুলতানা, আল্লাহ তুমি তার উপরে খাস রহমত নাযিল করো। মহিলা প্যান্ডেলে যত মা বোনেরা নিজেদের মনের দুঃখ নিয়ে হাত তুলেছে, আমার শাশুড়ি তাবাসসুম সহ, আমার মা বাবা সহ যত মানুষ হাত তুলে আমিন আমিন করছে, এদেরকে তুমি নিজ গুণে কবুল করে নাও, এদের মনের দুঃখগুলো দূর করে দাও। অনেক সংসার আছে এখন জাহান্নামের মতো, আল্লাহ আমাদের সংসারগুলোর উপরে তোমার সালাম নামের খাতিরে শান্তি দাও। ছেলে মেয়ে যেগুলো দিচ্ছ, এগুলো তুমি কুররাত আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা বানিয়ে দাও। রব্বুল আলামিন তোমার কোরআন শুনতে আসতে যে কালকে যে বান্দা বিদায় নিয়েছে, তোমার ওই বান্দাকে কবরে জান্নাত দিয়ে দাও। যত মানুষ এখানে এসেছে শুধুমাত্র কোরআনের মহব্বত নিয়ে, আল্লাহ আমির হামজার জন্য না, কোরআন ভালোবেসে যারা এসেছে, তুমি নিজ গুণে এদেরকে ভালোবাসা দাও। আল্লাহ তাআলা আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে তুমি মঞ্জুর করে নাও। সারা জীবন যারা এখানে কথা বলেছে, ওই সমস্ত আলেমদের কথাগুলো তুমি আমল করার তৌফিক দাও। আল্লাহ তাআলা পাবনা জেলাকে কবুল করো, এই জেলার দায়িত্বে যারা আছে মেহেরবানি করে এদের উপরে খাস রহমত দিয়ে দাও। আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এই পাবনার উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম ভাই সহ 1628 জন মানুষ এই দেশের দায়িত্ব এখন পালন করছে, এদেরকে তুমি হযরতে ওমরের মতো আদর্শ দিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ তাআলা আব্দুল মুমিন ভাই, আবু বকর শেখ, মাওলানা আব্দুল সামাদ, মাওলানা আব্দুল হাই, নাসিরউদ্দিন নান্নু ভাই সহ নাম না জানা যত মানুষ এখানে বসে আছে, আমার ছোট ভাই হাফেজ আবু বকর সিদ্দিক, বড় ভাই জনাব আজিবার রহমান সহ যতগুলো যুবক হাত তুলেছে, সব যুবকের হাত তুমি মঞ্জুর করে নাও। মরণ যেদিন আসবে আমাদের এই নাপাক জবানে তোমার ওই পবিত্র কালেমাটা দিয়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন হাফেজ হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333। আল্লাহ হাফেজ।